টেকনিক্যাল সম্রাট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস। তো কম্পিউটার কী জিনিস সেটা আমরা এখানে মোটামুটিভাবে ডিপে জানব। তো দেখুন, প্রথমেই আমরা কম্পিউটারের একটা ছবি এখানে দিয়েছি। টোটাল এই 4খানা ডিভাইস আছে এখানে। এই 4টে ডিভাইস মিলে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি হচ্ছে। তো এটাকে বলা হয় আমাদের মনিটর, এটাকে বলা হয় আমাদের সিপিইউ ক্যাবিনেট, এটাকে বলা হয় আমাদের কিবোর্ড, এটাকে বলা হয় মাউস। তো বেসিক্যালি এই 4টে ডিভাইস দিয়ে একটা কম্পিউটার তৈরি হয়। এছাড়া আরও অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে জানবো কম্পিউটার কী জিনিস, হোয়াট ইজ কম্পিউটার। তো আমি এখানে নোটে কম্পিউটারকে ক্যালকুলেটর হিসেবে লিখেছি। তো কম্পিউটার মিন্স ক্যালকুলেটর, কারণ কম্পিউটার যে শব্দটা, এই শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড একটা কম্পিউট নামে একটা শব্দ, যার মানে হচ্ছে ক্যালকুলেট করা। তো আমাদের বর্তমানের কম্পিউটার কি শুধুমাত্র ক্যালকুলেট করে? নিশ্চয়ই না। আমাদের বর্তমান কম্পিউটার একটা ভার্সেটাইল মেশিন, যেখানে আমরা অনেক কিছু কাজ একসঙ্গে করতে পারি একটাই মাত্র কম্পিউটার। তো ভার্সেটাইল কী জিনিস? সাপোজ ধরে নিন, আজ থেকে কিছু বছর আগে আমরা যদি ছবি তুলতে যেতাম, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যামেরা ইউজ করতাম। গান শুনতে গেলে টেপ ইউজ করতাম। যদি কোনো সময় এফএম শুনতে যেতাম, আলাদাভাবে রেডিও ইউজ করতাম। তো আজকের যেসব মোবাইলগুলো, সেগুলো কি না, সেগুলো ভার্সেটাইল, একসঙ্গে অনেকগুলো অপশান কাজ করে। তো আমাদের কম্পিউটারটা ঠিক সেরকম। আমাদের কম্পিউটার এখন বর্তমানে যে কম্পিউটার, সেটা একটা ভার্সেটাইল মেশিন, সেটা শুধুমাত্র ক্যালকুলেটর না। তো কম্পিউটারের কাজ অনুসারে কম্পিউটারের আমি কিছু ফুল ফর্ম লিখেছি। তো অ্যাকচুয়ালি কম্পিউটারের কোনো ফুল ফর্ম হয় না। আপনারা ওরকমভাবে কম্পিউটারের কাজ অনুসারে আপনাদের নিজেদের মতো করে ফুল ফর্ম তৈরি করতে পারেন। তো কম্পিউটারের ফুল ফর্ম হিসেবে আমি লিখেছি সি ফর কমনলি, ও ফর অপারেটেড, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ফর ইউজড ইন, টি ফর ট্রেড, ই ফর এডুকেশন আর এন্টারটেনমেন্ট, আর ই ফর রিসার্চ। তো এখানে এই ফুল ফর্মের মাধ্যমে খুব সহজেই আমরা বুঝতে পারি কম্পিউটারটা কী জিনিস। কম্পিউটারটা খুব সহজে আমরা চালনা করতে পারি। এটা বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন ট্রেডে, যেমন এডুকেশন, এন্টারটেনমেন্ট, রিসার্চ, এই ট্রেডগুলোতে কম্পিউটারটা ব্যবহার করা হয়। তো কম্পিউটারের কিন্তু কোনো ফুল ফর্ম হয় না, এটা মনে রাখবেন। আপনি নিজেও এরকম ফুল ফর্ম বানাতে পারেন। নেক্সট, হু ডিসকভার কম্পিউটার। কম্পিউটার কে ডিসকভার করেন? চার্লস ব্যাবেজ নামে একজন, আমাদের 1971 টু 1871। এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেকের অনেক রকম মতভেদ দেখা যায় এটার ব্যাপারে। তো এটার ব্যাপারে আমি সেরকম কিছু বলবো না। যাই হোক, চার্লস ব্যাবেজ নামে একজন আমাদের কম্পিউটার ডিসকভার করেন। তো চার্লস ব্যাবেজ যে কম্পিউটার ডিসকভার করেছিলেন, সেটা কিন্তু আজকের কম্পিউটার না, সেটা খুবই একটা নিম্নমানের কম্পিউটার ছিল, যেটা জাস্ট ক্যালকুলেশন করার জন্য এনাফ ছিল। তো কম্পিউটার, চার্লস ব্যাবেজ যে কম্পিউটার বানিয়েছিলেন, সেটা কিন্তু তখনকার যুগে ক্যালকুলেটরই বলা চলে, ঠিক আছে? যেই জন্য আমরা শব্দ, গ্রিক শব্দ কম্পিউট থেকে আমরা কম্পিউটার শব্দটা ইউজ করছি। তো তখনকার কম্পিউটারটা একটা নিছকই ক্যালকুলেটর ছিল বলতে পারেন, কিন্তু বর্তমানের কম্পিউটার কিন্তু ভার্সেটাইল মেশিন। এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে। আমরা একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করছি, গেম খেলছি, ঠিক আছে? বিভিন্ন রকম এ টু জেড সব রকম কাজই করতে পারছি আমরা কম্পিউটারে। তো কম্পিউটারের কিছু জেনারেশন আছে। এখানে আমরা বেসিক্যালি কম্পিউটারের 5খানা জেনারেশন দেখিয়েছি। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটার যখন তৈরি হয়, এটা বলে রাখা ভালো, চার্লস ব্যাবেজ যে কম্পিউটার তৈরি করেছিলেন, সেটা কিন্তু সেখানে কোনো পাওয়ারের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না। তো সেটাকে আইবিএম নামে একটি কোম্পানি প্রথম মডিফাইড করে কম্পিউটার ইলেকট্রিসিটির মাধ্যমে চালানোর ব্যবস্থা করে। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটার যেটা ছিল, সেটা ভ্যাকুয়াম টিপ দিয়ে তৈরি হতো, যেটা আমাদের শুরু হয়েছিল 1946-এ এবং মোটামুটিভাবে 1959-এ গিয়ে শেষ হয়েছিল। এরপরে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার এলো, যে কম্পিউটারটা ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে সেখানে ট্রানজিস্টার ব্যবহার করা হতো কম্পিউটারে, যার ফলে কি ভ্যাকুয়াম টিউবের কম্পিউটারের যে ক্ষমতা ছিল, সে তুলনায় আমাদের জায়গাটাও অনেক কমে গেল এবং ক্ষমতাটাও কম্পিউটার অনেক বেড়ে গেল, যেটা 1959 থেকে 1965 পর্যন্ত চলেছিল। তারপর আমাদের থার্ড জেনারেশনের কম্পিউটার আসলো, যেটাকে আমরা বলি আইসি কম্পিউটার। তো আইসি কম্পিউটার ট্রানজিস্টার কম্পিউটারের তুলনায় অনেক বেশি উন্নত মানের, কারণ একটা আইসির মধ্যে অনেক ট্রানজিস্টার থাকে। ধরে নিন, বোঝার সুবিধার্থে আমরা বলি, ভ্যাকুয়াম টিউব কম্পিউটারের যে ক্ষমতা ছিল, তার তুলনায় ট্রানজিস্টার কম্পিউটারের ক্ষমতা দ্বিগুণ।
বা 10 গুণ বলতে পারেন, ঠিক আছে। আর আমাদের ট্রানজিস্টর কম্পিউটার তুলনায় আইসি কম্পিউটার আবার ধরে নিন আরও 10 গুণ বেশি ক্ষমতাশালী। আর সুবিধা একটাই, প্রথম যে ভ্যাকুয়াম টিউব কম্পিউটার ছিল, এক একটা ভ্যাকুয়াম টিউবের সাইজ মোটামুটি অনেক, আর প্রচুর ভ্যাকুয়াম টিউব নিয়ে একটা কম্পিউটার তৈরি করা হতো। তো সেক্ষেত্রে জায়গাটা প্রচুর বড় লাগতো, জায়েন্ট কম্পিউটার তৈরি হতো। তো আস্তে আস্তে কম্পিউটার কী হলো না, ট্রানজিস্টর কম্পিউটার যখন আসলো ভ্যাকুয়াম টিউবের তুলনায় কম্পিউটারের সাইজটা একটু ছোটো হয়ে গেলো এবং কম্পিউটারের পারফরমেন্সও অনেক বেশি বেড়ে গেলো। তারপরে যে কম্পিউটার আসলো থার্ড জেনারেশন আইসি কম্পিউটার, সেটার ক্ষেত্রে আবার ট্রানজিস্টর কম্পিউটারের তুলনায় প্রায় 10 গুণ 20 গুণ 100 গুণ যা বলতে পারেন ক্ষমতা অনুযায়ী কম্পিউটারের সাইজ অনেক ছোট হয়ে গেল এবং কম্পিউটারের ক্ষমতা কিন্তু যতটা ছোট হলো ততগুণই বেড়ে গেল। ফোর্থ জেনারেশনের কম্পিউটার আসলে আমাদের এলএসআইসি, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট কম্পিউটার, যেটা 1971 থেকে বর্তমানে এখনও চলছে এবং ভবিষ্যতে আমাদের একটা কম্পিউটার আসতে চলছে যেটাকে আমরা বলছি কেআইপিএস। এখানে একটু বলে রাখা ভালো, এলএসআইসির পরেও একটা কম্পিউটার বার হয়েছিল ভিএলএসআইসি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। তো ফিফথ জেনারেশন আমাদের একটা কম্পিউটার আসছে যেটাকে বলছি আমরা কেআইপিএস, নলেজ ইনফরমেশন প্রসেস সিস্টেম। তো এটা আমাদের ভবিষ্যতে আসবে। এর কি ফিচার্স আছে না আছে এটা বাজারে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তো কেআইপিএসের কিছু কিছু জিনিস আমাদের সামনে আমরা দেখতে পাই, ব্যবহার করি বর্তমানে। তো কেআইপিএস কম্পিউটারটা টোটালি এখনও রিসার্চের মধ্যে আছে, ওটা এখনও আমাদের আসেনি, সামনে যখন আসবে আমাদের আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি কম্পিউটার কী জিনিস, কম্পিউটারের ছোট্ট করে ডেফিনেশন লিখেছি। কম্পিউটারের ডেফিনেশন অনেকে অনেক রকম লিখে থাকে। তো কম্পিউটারের ডেফিনেশন লেখার সময় প্রথমেই সবাই যেটা দিয়ে স্টার্ট করে, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, এটা অবশ্যই লিখতে হয়। কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস এইটুকু দিয়ে কম্পিউটারের ডেফিনেশন কমপ্লিট হয় না। ইলেকট্রনিক ডিভাইস বলতে অনেক কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে, রেডিও ইলেকট্রনিক ডিভাইস, টিভিও ইলেকট্রনিক ডিভাইস, একটা পিএল লাইট সেটাও ইলেকট্রনিক্স ডিভাইস। তো এখানে আমরা লিখেছি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচ অ্যাকসেপ্ট ডেটা ফ্রম দ্য ইউজার, প্রসেস অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশন অ্যান্ড গিভ এ ডিজারেবল আউটপুট। কম্পিউটার হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক্সের ডিভাইস, ইলেকট্রনিক্সে চলে, যেটা আমাদের ডেটা গ্রহণ করে কম্পিউটারে যে বসে সেই ইউজারের কাছ থেকে এবং সেটাকে প্রসেস করে যেরকমভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং ফাইনালি আমাদের একটা তার খুশি মতো আউটপুট দেয়। তো এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, ডেটা, এই যে বললাম ইউজারের কাছ থেকে অর্থাৎ কম্পিউটারে যে বসে তার কাছ থেকে ডেটা গ্রহণ করে, ডেটা জিনিসটা কি। তো এখানে লিখেছি আমি, হোয়াট ইজ ডেটা? ডেটা ইজ এ র ফ্যাক্ট অফ ইনফরমেশন, ইট ক্যান বি লেটার্স অফ অ্যালফাবেট, নাম্বারস অফ আদার স্পেশাল সিম্বল। ডেটা হচ্ছে আমাদের একটা, আমরা কম্পিউটারকে যে তথ্য দিই সেই তথ্যের এক একটি অংশ, ঠিক আছে। এটা আমাদের আমরা যে অ্যালফাবেট ইউজ করি A to Z, সেই অ্যালফাবেটের কোনো ক্যারেক্টার হতে পারে অথবা আমাদের নাম্বার হতে পারে 1 2 3 4 ABCD, আমাদের ক্যারেক্টার 1 2 3 4 নাম্বার হতে পারে, অথবা আদার স্পেশাল সিম্বল, অর্থাৎ এই যে আমাদের কমা, ফুল স্টপ, স্ল্যাশ, এই যে চিহ্নগুলো আছে, প্লাস মাইনাস, এরকম কিবোর্ড থেকে যা কিছু প্রেস করি সব কিছুই ডেটা। এছাড়া ডেটা আরও অন্যান্য রকম হতে পারে, যেমন আমি কম্পিউটারকে যা কিছু ইনপুট দিই কম্পিউটারের কাছে সেগুলো এক একটা ডেটা। তো ধরে নিন কম্পিউটারে আমি কোনো ভিডিও ইনপুট করলাম, কম্পিউটারে কোনো ভিডিও দিলাম, তো সেটাও কিন্তু কম্পিউটারের কাছে একটা ডেটা, ভিডিও, গান, MP3 গান। তো যাই হোক, কম্পিউটারের ইউনিট, অ্যাকচুয়ালি কম্পিউটার মেনলি 4টে ইউনিট হয় কম্পিউটারের, সরি এখানে আমরা 5 ইউনিট লিখেছি, এটাকে ভুল হয়েছে, 4টে ইউনিট হয় কম্পিউটারের, সরি। তো 1 নম্বর হচ্ছে আমাদের ইনপুট ইউনিট, 2 নম্বর হচ্ছে প্রসেসিং ইউনিট, 3 নম্বর হচ্ছে মেমোরি ইউনিট, 4 নম্বর হচ্ছে আউটপুট ইউনিট। তো ইনপুট ইউনিট কি? দিস ইউনিট হ্যাভস টু ইউজার কমিউনিকেট উইথ কম্পিউটার। এই ইউনিটটা কম্পিউটারের সঙ্গে, কম্পিউটারে যে বসে ইউজার, সেই ইউজারের কমিউনিকেট করে, অর্থাৎ এদের মধ্যে ডাটা আদান প্রদান হয়। কম্পিউটারকে কোনো কমান্ড দিতে গেলে বা কম্পিউটারকে কিছু বোঝাতে গেলে যে ডিভাইসগুলো ব্যবহার করে সেগুলো ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে, বা যদি ইউনিটের ক্ষেত্রে বলি সেটা ইনপুট ইউনিটের মধ্যে পড়ে। এক্সাম্পল হিসেবে আমি কিবোর্ড, মাউস লিখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কিবোর্ডগুলোর মাধ্যমে বিভিন্ন রকম ডেটা আমরা কম্পিউটারকে ইনপুট করতে পারি, মাউসের মাধ্যমেও বিভিন্ন রকম ডেটা কম্পিউটারকে ইনপুট করতে পারি।